রমজান আসলেই আমরা নানাভাবে ছোলা খেয়ে থাকি, তবে এভাবে খেলে বারবার খেতে চাইবেন। আর এভাবে ছোলা মাখাটা দুর্দান্ত স্বাদের হয়, শুধু খেতে ইচ্ছে করবে। রোজা ছাড়াও বিকেলের নাস্তায় এভাবে ছোলা মাখিয়ে খেতে পারেন। তো যেভাবে আজকের এই ছোলা মাখাটা আমি তৈরি করলাম, প্রথমেই নিয়ে নিচ্ছি তেঁতুল। তো এই বাটির মধ্যে কিছুটা তেঁতুল দিয়ে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এরপরে নিয়ে নিচ্ছি একটি শসা, আর শসাটা আমি না ছুলেই কেটে নিচ্ছি। তো আপনি চাইলে শসার উপরের স্কিনটা ফেলে নিতে পারেন, যার যেভাবে খুশি সেভাবে শসাটা কেটে নিতে পারেন। তো শসাটা কাটার পরে এখন আমি নিয়ে নিচ্ছি একটি টমেটো। টমেটোটা আগে থেকে ধুয়ে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নিব। এরপরে নিয়ে নিলাম একটি লাল পেঁয়াজ। লাল পেঁয়াজের পরিবর্তে সাদা পেঁয়াজও নিতে পারেন। নিয়ে নিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটাও কুচি কুচি করে কেটে নিলাম। এরপরে নিয়ে নিচ্ছি লেটুস পাতা বা সালাদ পাতা। তো সালাদ পাতাটা ধুয়ে এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর নিয়ে নিলাম একটি সবুজ লেবু। সবুজ লেবুর পরিবর্তে হলুদ লেবুও নিতে পারেন। তো এখান থেকে আমি একটি স্লাইস কেটে নিব। এরপর নিয়ে নিলাম একটি সিদ্ধ আলু। তো সিদ্ধ আলুটাও আমি কেটে নিচ্ছি, কিউব কিউব করে কেটে নিচ্ছি। তেঁতুলটা যে ভিজিয়ে রেখেছিলাম এটা গুলিয়ে নিয়েছি, এখন তেঁতুলটা ছেঁকে নিব। তো তেঁতুলের মধ্যে বিচি খোসা এগুলো থাকে, তো এজন্য তেঁতুলটা ছেঁকে আমি নিয়ে নিব। তো এবার বড় একটি বাটি নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা। তো ছোলাটা আমি আগেই সিদ্ধ করেছি, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন ছোলাটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করা কাটা আলুটা, আর দিয়ে দিচ্ছি শসা কুচি এবং টমেটো কুচি, লেটুস পাতা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি তেলে রাখা শুকনো মরিচের গুঁড়ো। এখানে তেলে রাখা মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবং সামান্য একটু বিট লবণ। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তো লবণটা একটু সাবধানে দিবেন, যেহেতু বুটের মধ্যে লবণ দেওয়া আছে। আর দিয়ে দিচ্ছি তেঁতুল গুলে রাখা সেই পানিটা, এবং দিয়ে দিলাম 1 স্লাইস লেবুর রস। তো এখন এই সমস্ত মিশিয়ে নিব। তো চামচ দিয়ে এটা ভালো করে মেশানো হবে না, এজন্য আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই সমস্ত খাবারগুলো হাত দিয়ে মেখে নিলেই স্বাদ হয় বেশি। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে মেখে মিশিয়ে নিব, আর আলুটা যাতে একটু ভাঙা ভাঙা একটু গলে যায় এরকম করে নিব। তো সব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। সরিষার তেলের পরিবর্তে অলিভ অয়েলও দিতে পারেন। তো যার যেটা খুশি সেটা দিয়ে নেবেন, তবে আমার কাছে মনে হয় সরিষার তেলটা দিলেই স্বাদ হবে বেশি। তো সরিষার তেলটা দিয়ে মাখিয়ে নিলাম। তো এই তো হয়ে গেল আজকের মজাদার ছোলা মাখা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।